তবুও আজকে আমরা তারেক রহমানকে কিন্তু কোর্টে হাজির করে দিচ্ছি, কিন্তু অলরেডি মামলা একটা পর একটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের যিনি বিএনপি নেত্রী ছিলেন খালেদা জিয়া, তিনিও কিন্তু কোর্টে হাজির হচ্ছেন, কিন্তু আপনার আমার ক্ষেত্রে কিন্তু তা না। আপনি আগে জেলে ঢোকেন, এরপরে শুনানি করেন, আপনার জামিন দিলে দিলে না হলে আবার আপিল করেন। তার মানে কি পাওয়ার একটা জিনিস, যদি আপনি পাওয়ারে থাকেন আইন কিন্তু আপনার ওই পাওয়ারের সাথে সাথে। তো সেই কারণে আমরা সবসময় যে কথা বলে আসছিলাম যে সংখ্যালঘুদের জন্য পার্লামেন্টে সিট এসেছে, মানে সিট আগে দরকার আপনার পাওয়ার থেকে আপনার আইনটা আছে। এছাড়া আরো কয়েকটা দাবি দেওয়া আছে, শুনতে দাবি যে আপনার কি বলে সংস্কৃত ভোটকে আপনার আধুনিকায়ন করতে হবে। এটা করলে হয়তো সর্বোচ্চ হাজারখানেক লোকের উপকার হয়, যারা টিচার আছে তাদের জন্য। কিন্তু হিন্দু নির্যাতন এটা কোনো ভূমিকা নেই, এবং যে 8 দফা দাবি করছে তার কোনো দফা দিয়েই এদেশে হিন্দু নির্যাতন বন্ধের কোনো কি করে নাই। দুর্গাপূজায় 3 দিনের ছুটি, তার মধ্যে একদিন ছুটি দিচ্ছে। এতে কি হয়, কিছু মানুষ মহিলারা যারা আছে তাদের একটু আর্থিকভাবে সচ্ছল, ওই ষষ্ঠীর দিন একটা শাড়ি পরবে, সপ্তমীর দিন আর একটা পরবে, অষ্টমীর দিন সকালে একটা পরবে, বিকালে আর একটা পরবে, নবমীর দিন সকালে বিকালে পরবে, দশমীর দিন আর একটা শাড়ি পরবে, ঘুরে বেড়ানো যায়। আর কোন দুর্গা, কোনটা মাধুরী দীক্ষিতের মতো, কোনটা ঐশ্বর্য রায়ের মতো, এই সমস্ত চর্চা করা ছাড়া, আনন্দ উৎসব ঘুরে বেড়ানো ছাড়া কিন্তু হিন্দু নির্যাতন, হিন্দু সমাজ রক্ষার ক্ষমতা আমরা কিন্তু এদের কোনো আমরাও চাই, সেগুলো চাই না। এগুলো